দেখছেন ডিডিসিএন আজকের বার্তা, আর আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলাদেশের এমপি রহস্যজনক হত্যা ও নন্দীগ্রামে বিজেপি কর্মীর হত্যাকাণ্ডকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজনৈতিক দলগুলিকে নিয়ে গণনা সংক্রান্ত বিষয়ে বৈঠক করলেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক বিজিন কৃষ্ণা। লটারি পেয়ে কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফের কালিয়াচক থেকে উদ্ধার হলো ব্রাউন সুগার, ঘটনায় গ্রেপ্তার ৩। বাংলাদেশের এমপি রহস্যজনক হত্যা ও নন্দীগ্রামে বিজেপি কর্মীর হত্যাকাণ্ডকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একজন বাংলাদেশি অতিথি এই বাংলায় এসে খুন হয়ে গেলেন, পুলিশ কিছুই জানতে পারল না। ইন্টারন্যাশনাল পরিস্থিতি এই বাংলায় এক ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, যা নিয়ে চিন্তিত কেন্দ্র। তার এক প্রশ্ন, একজন বাংলাদেশি ভিআইপি সাংসদের যদি এই অবস্থা হয়, তাহলে আমরা এই বাংলায় কি অবস্থায় রয়েছি তা স্বাভাবিকভাবে বাংলার মানুষজনের কাছে আর নতুন করে বলার নয়। আজ বালুরঘাটে এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাংসদ খুন হওয়া নিয়ে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। ইন্টারনাল সিকিউরিটি আমাদের অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় আছে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো খুব চিন্তিত এটা নিয়ে যে একজন বাইরের অর্থাৎ বিদেশের অতিথি বলা ভালো, কারণ অন্য দেশ থেকে তিনি আমাদের দেশে এসেছিলেন, তিনি যে কারণেই হোক তিনি এভাবে মার্ডার হয়ে গেলেন, পুলিশ কোনো ঘুণাক্ষরেও টের পেলেন না। তো কোনো সাধারণ নাগরিক নয়, সে তো একজন সাংসদ, বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধি। তার সুরক্ষার যদি এই হাল হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষার কি অবস্থা? সে একে নির্বাচিত সাংসদ, বাইরের দেশ থেকে এসছে, তার প্রতি তো আরও বেশি পুলিশকে সতর্ক হওয়া উচিত ছিল। খুনের তদন্ত খুব দ্রুত হওয়া উচিত। যদি কলকাতা পুলিশ না পারে, তাহলে কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া উচিত। দেখুন, এরকম প্রচুর অবৈধ জিয়াদ, শাহজাহান, এরকম অনেকেই যারা পশ্চিমবঙ্গ নয় গোটা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এত নতুন কিছু নয়, এইদেরকে বের করতে হবে খুঁজে। পাশাপাশি গতকাল নন্দীগ্রামে তাদের এক মহিলা কর্মীর খুন ও তার ছেলে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক নার্সিংহোমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়াইয়ের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি। তার বক্তব্য, নির্বাচন কমিশনকে এই ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত, কেননা এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হলেই তিনি বলেন নির্বাচন চলাকালীন রাজ্যের যাবতীয় আইন শৃঙ্খলার দায় নির্বাচন কমিশনের। সুকান্তর পাল্টা প্রশ্ন, তাহলে এই খুনের দায় কে নেবে? এরপরে তার সংযোজন, অতএব নির্বাচন কমিশনের শক্ত হাতে এর মোকাবেলা করা। তৃণমূলের নাম করা যত দুষ্কৃতী আছে তাদের কড়া হাতে দমন করতে হবে বলে মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি দাবি করেন রাজ্যপালের কাছে গিয়ে যে ব্যাপারে জবাব তলব করতে তার প্রশংসা করে সুকান্ত বলেন, রাজ্যপাল বোস তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবেই পালন করছেন। দেখুন, রাজ্যপাল আমাদের রাজ্যের সম্মানীয় সাংবিধানিক কাস্টোডিয়ান, তো স্বাভাবিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব তিনি পালন করছেন, রাজ্যপালের সেই অধিকার আছে। নির্বাচন কমিশনকেও সচেষ্ট হওয়া উচিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এখন সাংবাদিকেরা জিজ্ঞেস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেবে এই মুহূর্তে তো প্রশাসন আমি দেখছি না, নির্বাচন কমিশন দেখছে। তাহলে এই যে খুন হলো, এর দায়টা কে নেবে? নির্বাচন কমিশনের উচিত শক্ত হাতে দমন করা। এই তৃণমূলের গুন্ডা মস্তান শেখ সুফিয়ান থেকে শুরু করে যারা আছে, তাদের কড়া হাতে দমন করতে হবে। পাশাপাশি রাত পোহালে নন্দীগ্রামে ভোট ও মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বদলার হুমকি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, মমতা ব্যানার্জি এসব হুমকি না দিয়ে উচিত খেলা মনে শুভেন্দুর কাছে তার হারটা মেনে নেওয়া। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি সোমনাথ চ্যাটার্জিকে মমতা ব্যানার্জি হারিয়েছিলেন, এই প্রসঙ্গটা টেনে নিয়ে এসে বলেন, হার জিত তো লড়াইয়ের একটা অংশ, একে খেলা মেনে নেওয়াই ওনার উচিত। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নন্দীগ্রামের সম্বন্ধে বলেছিলেন যে উনি প্রতিশোধ নেবেন। আর যেদিন এই ঘটনা ঘটল, আমাদের কর্মী তার মা তিনি খুন হলেন এবং তার ছেলেসহ প্রায় 6 জন হাসপাতালে ভর্তি এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আমরা শুনতে পাচ্ছি। তার একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যেভাবে একের পর এক উস্কানি দিয়ে গেছে, তারই ফল আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের পরাজয়কে কোনোভাবে মেনে নিতে পারছেন না। রাজনীতিতে জয় পরাজয় থাকে। সোমনাথ বাবুর মতো লোককে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন, ছেড়ে দিন। মুনমুন সেনের মতো লোকের কাছে একসময় আমাদের সিপিআইয়ের
বরিষ্ঠ নেতাকে আমরা হারতে দেখেছি, আচার্য সাহেবকে। রাজনীতিতে হয় সেটাকে উদার মনে গ্রহণ করতে হয়, রাজনীতিতে হারও যেরকম জয়ও সেরকম, দুটোকেই উদার মনে গ্রহণ করার অভিজ্ঞতা থাকা দরকার, মানে মনোবাসনা থাকা উচিত, মনোভাব থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের বিরোধী দলনেতার হাতে মুখ্যমন্ত্রীর এই যে পরাজয় 1900 ভোটে, সেইটা কোনোভাবেই উনি মেনে নিতে পারছেন এবং নানা ধরনের গল্প ছড়াচ্ছেন, লোডশেডিং অমুক তমুক, এবং সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছে। তো এই যে হারবে জেনেই তারা এটা করছে। অপরদিকে নন্দীগ্রামের ঘটনায় তাদের কর্মীদের মনোবল ভাঙতে বিজেপি কর্মীদের যে পুলিশ গ্রেপ্তার করবে, কেননা সারা রাজ্যের পুলিশ যেভাবে তৃণমূলের হয়ে কাজ করে চলেছে, তারা একটা আভাস আমরা আগে থেকেই জেনে বুঝে ভোটের লড়াইয়ে জারি রাখার জন্য সেকেন্ড ভোটের লড়াইয়ের প্রস্তুতি রেখেছি। সুকান্ত বাবু আরো জানান, আমি গতকাল শুভেন্দু বাবুর সাথে সেখানেই ছিলাম। আমি জোরের সাথে বলছি এখানে সবকটি আসন বিজেপি দখল নেবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, বহু জায়গায় এইভাবে চেষ্টা করা হয়েছিল যে ভোটের আগে গন্ডগোল করবে, তৃণমূলই গন্ডগোল করবে, আর তৃণমূল গন্ডগোল করে বিজেপির নেতাকর্মীদেরকে জেলে ঢোকাবে যাতে তারা ভোটটা করতে না পারে। এটা পলিসি তৃণমূল কংগ্রেসের, আমরা জানি তো তারা এটা করবে। আমরা তার সেকেন্ড লাইন আপ তৈরি রেখেছি। গতকাল আমি শুভেন্দু দার সাথেই ছিলাম একসাথে, নন্দীগ্রামের বিষয়েও আলোচনা হয়েছে। আমরা সেকেন্ড লাইন আপ আমাদের তৈরি আছে। তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে আমাদেরকে বন্ধ করে দেবে, আমাদেরকে চুপ করিয়ে দেবে, বিজেপি চুপ হচ্ছেও না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। রাজনৈতিক দলগুলিকে নিয়ে গণনা সংক্রান্ত বিষয়ে বৈঠক করলেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক বিজিন কৃষ্ণা। দক্ষিণ দিনাজপুর জেলা শাসক তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণা এদিন নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে আত্রাই মিটিং হলে এই বৈঠক হয়। বৈঠকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার উপস্থিত থাকলে উপস্থিত ছিলেন না তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, বামফ্রন্ট ও আরএসপির প্রার্থী জয়দেব সিদ্ধান্তকেও এদিন বৈঠকে দেখা যায়নি। তবে তৃণমূল ও আরএসপির পক্ষ থেকে প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই বৈঠকে যোগ দেওয়ার জন্য এদিন কলকাতা থেকে বালুরঘাটে আসেন। সুকান্ত মজুমদার জানান, এদিন প্রার্থীদের নিয়ে সর্বদলীয় বৈঠক রয়েছে, সেই কারণেই তিনি বৈঠকে এসেছেন। মূলত গণনার দিন রাজনৈতিক দলগুলি কিভাবে গণনায় অংশগ্রহণ করবে, গণনা প্রক্রিয়া কিভাবে হবে, সেই নিয়েই মূলত একটি আলোচনা করা হয় বলে তিনি জানান। পাশাপাশি এদিন সুকান্ত মজুমদারের বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন। গণনায় কর্মীরা কিভাবে কাজ করবেন, কোন কোন বিষয়ের উপরে নজর রাখতে হবে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী 4 জুন বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী গণনা হবে। আমরা মূলত গণনাকে কেন্দ্র করে, গণনাকে সামনে রেখে আমরা আমাদের প্রিপারেশন অলরেডি আগে থেকে শুরু করে দিয়েছি। একবার ঝালিয়ে নেওয়া সব ঠিকঠাক আছে কিনা, যেটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। লিডটা যেন বাড়ে গতবারের তুলনায়, 34,000-এর উপরে যাই। গতবার 34,000 কাছাকাছি আমরা পৌঁছেছিলাম। এবার আমাদের সবার সামনে ওটাই চ্যালেঞ্জ, আমরা লিডটাকে যেন তারা উপরে নিয়ে যেতে পারি। আর জেলা শাসক সব দলের প্রার্থীদেরকে ডেকেছেন উনি, আরও উনি আমাদের। তো আমিও সেই বৈঠকে অংশগ্রহণ করব, যেহেতু এখানে এসেছি। আমি বা আমার প্রতিনিধি করতে পারতো, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে সেই বৈঠকে অংশগ্রহণ করব। কয়েকটি জায়গায় আমাদের যে প্রশ্নগুলো আছে গণনাকে কেন্দ্র করে, কারণ এর আগে আমরা 21-এ দেখেছি গণনা কেন্দ্রে পরিবেশ ঠিকমতো ছিল না এবং গণনা কেন্দ্রে ভোট লুট করার একটা প্রচেষ্টা কিন্তু জারি ছিল। তো সেইটা আমরা ডিএমের সামনে তুলে ধরব। যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে, আমার মনে হয় এবার অতটা করা সম্ভব হবে না। আর আমরা প্রস্তুত আছি, বেশি কিছু করতে এলে আমরা ঠান্ডা করে দেবো, চিন্তা নেই। এই নির্বাচনী গণনা সংক্রান্ত একটি বৈঠক করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা। লটারি পেয়ে কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী। লটারি পেয়ে কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী। বালুরঘাট শহরের 2 নম্বর ওয়ার্ডের বটকুশনীপল্লী এলাকা সবজি ব্যবসায়ী বিশ্বনাথ দাস সেদিন কোটিপতির খবর পাওয়ার পর থেকে আতঙ্ক ও ভয়ে আছেন এই সবজি ব্যবসায়ী। জানা গিয়েছে, বিশ্বনাথ বাবু স্ত্রী ও 2 ছেলে মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে সবজি কিনে তা পাড়ায় পাড়ায় বিক্রি করেন রোজকার মতো। প্রতিদিন মেরে কেটে 200 টাকা ইনকাম করতে কালঘাম ছুটে যায় বিশ্বনাথ বাবুর। এদিকে ছেলে মেয়ের বড় হচ্ছে, পড়াশোনার খরচ বাড়ছে, সঙ্গে বাড়ছে সংসারের খরচও। সংসার চালাতে হাল ধরেছে দম্পতি স্ত্রী পরিচালিকার কাজ নিয়ে। বিশ্বাস তো হচ্ছে না, এখন হয়ে গেছে বিশ্বাস। হ্যাঁ, এই জন্যই, কারণ 2টা বাচ্চা তো, আর ওর একার উপর সংসার। আমি তো কিছু মানে সেরকম করি না। এখন 1 মাস হলো ইদানিং একটা বাড়িতে কাজ করতেছি। টাকাটা আমার তো ইচ্ছা একটা জায়গা বাড়ি কেনার, আগে কিছু হোক না হোক। আমাদের জায়গা বাসা খুবই কম দাদা। আগামী দিনে লটারির টাকা নিয়ে নিজের একটি বাড়ি ও ছেলে মেয়েদের পড়াশোনা করাবেন বলে বিশ্বনাথ বাবু ও তার স্ত্রী জানান। আমি কি জানতে পারলাম,
এই 8:32। মোবাইল প্রতিদিন মোবাইল থেকে দেখি, আর জানি যে হয় না, ওই জন্য ইচ্ছে করে কালকে আমি মোবাইল দেখিনি। আর মোবাইলে কালকে চার্জ ছিল না, বেশি দেখতে হবে। দেখলাম যে দোকানে যাচ্ছি যখন দোকানে যেয়ে দেখে নেব। তো দোকানে যাই দেখি তো আমার নাম্বারটা খেলে শেষ করিনি। আমার একটা হয়নি যে আমার এরকম, আমার মনে হচ্ছে না যে আমার হয়েছে। তারপরে আবার দেখলাম যে না, সত্যি আমারই হয়েছে, আমি নিয়েছি। হ্যাঁ, সামান্য একটু তো থাকবেই, সব রকম কথা শুনতে হচ্ছে, একটু ভয় তো থাকবে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফের কালিয়াচক থেকে উদ্ধার হলো ব্রাউন সুগার, ঘটনায় গ্রেপ্তার 3। সপ্তাহ না ঘুরতেই আবারও ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল জেলা পুলিশ। ঘটনায় গ্রেপ্তার 3, উদ্ধার প্রায় 2 কেজি বেআইনি ব্রাউন সুগার। ধৃতদের পেশ করা হলো মালদা জেলা আদালতে। জানা গিয়েছে ধৃতরা হলো সামাদ হোসেন, তার বাড়ি ইংরেজবাজার থানার মির্চিক হলেও বর্তমানে সে দার্জিলিং জেলার জোড়াশিব মন্দির চাউমিন মোড় এলাকায় বাসিন্দা। বাকিরা হলো কৃষ্ণ বর্মন, কোচবিহারের শীতলকুচি, এবং জগদীশ মণ্ডল, বাড়ি কালিয়াচক থানার শাহজাদপুরে। গতকাল কালিয়াচক থানার পুলিশ মৌসমপুর ব্রিজ সংলগ্ন এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় 2 কেজি ব্রাউন সুগার। পুলিশের প্রাথমিক অনুমান, ব্রাউন সুগারগুলি দার্জিলিং এ পাচারের ছক কষছিল মাদক কারবারিরা, কিন্তু তার আগেই তাদের গ্রেপ্তার করা হয় আর তাদের মালদা জেলা আদালতেও পেশ করা হয়। উল্লেখ্য, এই সপ্তাহে প্রায় 8 কেজি ব্রাউন সুগার উদ্ধার করতে সাফল্য পেয়েছে মালদা জেলা পুলিশ। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। বাংলাদেশের এমপি রহস্যজনক হত্যা ও নন্দীগ্রামে বিজেপি কর্মীর হত্যাকাণ্ডকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজনৈতিক দলগুলিকে নিয়ে গণনা সংক্রান্ত বিষয়ে বৈঠক করলেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক বিজিন কৃষ্ণা। লটারি পেয়ে কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফের কালিয়াচক থেকে উদ্ধার হলো ব্রাউন সুগার, ঘটনায় গ্রেপ্তার 3। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।